হিটলারের লেডি ভার্সন হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। বাংলাদেশে তো শেখ হাসিনা এমন একটা ভাবমূর্তি দাঁড় করাইছিল যে মানে অনেকে বলেন, দেখলাম যে সেদিন হিটলারের লেডি ভার্সন হচ্ছে বাংলাদেশের শেখ হাসিনা। তো উনি আইন আদালত সব কিছুর ঊর্ধ্বে, এমন ধরনের এক ধরনের মানে সব কিছুকে উপেক্ষা করা, অবজ্ঞা করা, কিসের ভোট কিসের কি, মানে সেই এবং আজীবন থাকার একটা লাইসেন্স পাওয়ার এই যে অধ্যত্ব, সেই অধ্যত্বের বিপরীতে মানে অন্য 10 জনের যেমন সাজা হয় তাকেও সেই সাজা পাইতে হলো। এটাই হচ্ছে, আমি মনে করি এটা প্রতীকী, কিন্তু এক অর্থে মানে একটা ফ্যাসিস্টকে এক ধরনের মেসেজ দেয়া যে ভবিষ্যতেও কেউ যাতে শেখ হাসিনা হওয়ার চেষ্টা না করে, সেই অর্থে আমি মনে করি যে এটা খুব ভালো একটা রায়। যে সে যেটা টেলিফোনে অডিওতে 227টা মামলা, বুলবুলকে বলছে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা যে 227টা যখন মামলা, তাহলে 227 জনকে হত্যার লাইসেন্স তো আমি পেয়ে গেলাম। এই যে ফাউল কথাবার্তা, অনেক ফাউল কথাবার্তা আছে তার, যদি এই ধরনের কথাবার্তাগুলি হয় প্রতি কথায় কথায় মানে আদালত অবমাননা বা মানে মানহানির মামলা হওয়ার কথা না, এটা প্রতীকী। আমি এই জন্য বলছি এটা প্রতীকী, মানে মূল দণ্ড দিলেও লাভ নেই, কারণ সে দিল্লির কোলে আছে, সুতরাং এটা লাভ নেই। কিন্তু সেটা রুল অফ ল, মানে আপনার তো একটা দেশ তো কে থাকলো কি থাকলো না সেটা বড় কথা না, বাট সে স্টাবলিশ করলো যে বিচার করা, সেটাই হচ্ছে বড় কথা। সেই অর্থে আমি মনে করি যে এটা অত্যন্ত ভালো। অন্তত অধ্যত্ব বাংলাদেশের রাষ্ট্র শাসন করতে এসে যে এক ধরনের অধ্যত্ব, এক ধরনের মানে হামবড়া ভাব যে আমি শ্রেষ্ঠ, আমি আমার বাপ দেশ স্বাধীন করছে, সব কিছুর ঊর্ধ্বে আমি, এই ধরনের যে মনোবৃত্তি, এই মনোবৃত্তিকে সাংঘাতিকভাবে একটা হিট করার দরকার ছিল, সেটা কিন্তু হলো। সে এখন দিল্লিতে থেকে অন্তত স্ক্রলটা তো দেখলো যে তার সাজা হয়েছে বাংলাদেশের আদালতে। এই বাংলাদেশে তো কোনো কিছুই তাকে স্পর্শ করবে এটা তো সে কল্পনাও করতে পারেনি, সেটা দেখলো। সে নিজেও দেখলো যে তার বাবার পরিণতি, এখন নিজের পরিণতিটাও দেখলো। এগুলি আমার মনে হয় যে আমরা ব্যক্তি হিসেবে না ধরে আমরা এইভাবে নিতে পারি যে ফ্যাসিস্ট শাসন বা ফ্যাসিস্ট হওয়ার মানে যদি পুনরাবৃত্তি বা এটার যদি বোধটা যদি জাগ্রত হয়, আমি মনে করি এখানে ফ্যাসিস্ট হওয়ার যেই পরিণতি শেখ হাসিনা তার সরকার তার দল ভোগ করছে, এটাই তো সবচেয়ে বড় ঘটনা না? বিচার আচার যদি আপনি বাধা দেন, ভবিষ্যতে কেউ যাতে এরকমটা না হয়। এক্স্যাক্টলি।